আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোশ্যাল মিডিয়াতে ফ্রাইড রাইসের ভিডিও তো অনেক দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আমি করছি ফ্রাইড রাইসের চাচাতো ভাই মানে ভাত ভাজা। তো বাসায় যা ছিল তাই নিয়েই লেগে পড়লাম ভাত ভাজা করতে। দেখতেই পাচ্ছেন এখানে ডিম, আলু, ফুলকপি, মাংস আমি আলাদা আলাদা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি এগুলো সব মিলে তেলের মধ্যে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আগে থেকে রান্না করা ভাত, সেখান থেকে আমি 2 চামচ ভাত এখানে দিয়ে আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সুন্দর মতো সব মিক্স হয়ে যায়। আসলে আপনার বাসায় হাতের কাছে যা আছে তাই দিয়েই আপনি এইভাবে করে রান্না করে খাবেন, দেখবেন খুবই মজার একটা রেসিপি ক্রিয়েট হয়ে যাবে। বাসায় মনে করেন আপনার মন পছন্দ তরকারি রান্না করা হয়নি, বা আপনার বাসায় কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, আপনার একদম ডিফারেন্ট কোনো কিছু খেতে ইচ্ছা করছে, তখন মনে করেন বাসায় যা আছে তাই নিয়ে ভাত দিয়ে সুন্দর মতো এটা রান্না করে ফেলবেন, দেখবেন আপনার আশেপাশে যারা আছে তারাও খেতে যাবে। তখন কারো কাছে এটা মনে হবে না যে এটা কি আসলে ফ্রাইড রাইসের চাচাতো ভাই নাকি মামাতো ভাই, তখন মনে হবে ফ্রাইড রাইসই খাচ্ছি। তারপর আমি এর সাথে আবার অ্যাড করেছি স্বাদে ম্যাজিক সস, সয়া সস, একটু চাট মশলা, একটু গরম মশলা আর কিছু কাঁচামরিচ। বাস শেষ, কমপ্লিট হয়ে গেল আমার ঝটপট ভাত ভাজার রেসিপি। সাথে একটু সালাদ অ্যাড করে নেবেন, ব্যাস আপনার ভরপেট খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর কিছুই দরকার হবে না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।